দানা চারানোর পরে যে যে অনেকেই আছে দানাটা জ্বালানোর পরে অনেক দানাগুলো মারা যায়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আপনারা কোন কোম্পানি থেকে আসছেন? ভাই আমরা সিনজেন্টা কোম্পানির পক্ষ থেকে আসছি। সিনজেন্টা কোম্পানির পক্ষ থেকে আসছেন। এই মানে এখন তো ধরেন যে আপনার পাটের মৌসুম, জি। মানে চারিপাশতেই পাট। তো আপনারা এই মৌসুমে কোন কোন বিষয়ে আমাদের সাথে পরামর্শ দিতে আসছেন? মানে আপনারা এখন আপনাদের কাছে কোন পরামর্শ নিতে পারি? এই যে দেখেন, এই যে যেমন এই যে দেখেন আপনার এই যে পাট, এই যে পাটের যে দাগগুলো, এই যে পাটের দাগ হয়, এই যে জি। দেখেন প্রত্যেকটা পাটে এই যে দাগ, জি। এর এর সমাধান কি? এই পাটের এই সমাধান কি? এই এই দাগ। পাটটা আমাদের এই পাটটা যখন কাঠির মতন লম্বা হয়ে আসে তখন এই পাটের এই যে তিলের মতো দাগ পড়ে, অর্থাৎ কৃষকরা বলে তিলে পড়ছে অথবা কাণ্ড পচা এইরকম বলে। এইভাবে আস্তে আস্তে এইটা পুরো ক্ষেতে এরকম কিছু কিছু পাট মরে যায়। হুম। অর্থাৎ এক পক্ষে বইতে 1 থেকে 150 আটি পাট পাওয়া যায় এই পোড়া পাট। এইটা প্রতিরোধের জন্য আমাদের কোম্পানিটি বের করছে অ্যামিস্টার টপ। এটা আপনার যখন আহ, দ্বিতীয় স্প্রে করবে, অর্থাৎ মাজা সমান পাটটা যখন হয়ে যাবে, অর্থাৎ দ্বিতীয় স্প্রে করা যাবে, তখন আপনারা এই অ্যামিস্টার টপটা প্রয়োগ করলে আপনাদের আশা করা হচ্ছে এই যে তিলে পড়া বা আপনার নিচে এই যে জট জাতীয় পাটগুলো মরে, এটা আপনার মরা বন্ধ হয়ে যাবে। আশা করা হচ্ছে যে আমি শটআপটা প্রয়োগ করলে আপনার এটা বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। তা আপনাদের এটা ভুল আছে না এর ভিতর? কি ভুল? ভুলটা হলো পাটটা যখন মাজা সমান থাকবে আপনারা তখন এই পরামর্শটা দিয়ে আসবেন, কিন্তু এখন আসছেন কি? এখন তো এই সময় শেষ। ধরেন এই যে চারপাশটা দেখতেছেন তো, এই সব সম্পূর্ণ পাট সব মাথার তাল ছাড়া গেছে, সব উপরে উঠে গেছে। তাহলে এখন এই প্রচারটাতে এখন এখন করেন আমাদের আপনারা। প্রচার হচ্ছে কি আপনার এই পাটের আর কিছুদিন পরে তো পাট কাটি ফেলবেন, পাট এরপরে কেটে গেল। আমাদের নতুন যে ধানের জাতগুলো আসছে এটা জানার জন্যই মূলত আমাদের আশা। ও আচ্ছা। তো এই ধরেন, হ্যাঁ, এই ভালো একটা কথা বলছেন। আমাদের এরপর এই পাট কেটে আমরা ধান লাগাবো, অনেকেই অনেক ধরনের ধান লাগান যায়। তো আপনাদের সিনজেন্টা কোম্পানির কি কি ধান আছে উন্নত মানের? আমাদের সিনজেন্টা কোম্পানির নতুন আগাম জাত একটা বেরোইছে, উইন 207। 207 এটা হাইব্রিকেট। এর জীবনকাল হচ্ছে 90 দিন। এর চারা লাগাতে হবে 18 থেকে 20 দিনের মধ্যে। চারা অন্য বুতি নিয়ে রোপণ করতে হবে। এর জীবনকাল হচ্ছে 90 দিন। আর অন্য অন্য জাত আছে আমাদের, যেমন বিরিদার 49, BR11, BR17, বিরিদার 75, আরও অন্য অন্য জাত আছে। এইগুলো হলো আমাদের আপাতত এই আমন মৌসুমীর ধানের জাত। আচ্ছা, এই যে ধানের যে যে জাতগুলোর কথা বললেন, এই কোন কোন জাতটার কি ফলন? এটা আছে আপনার জাতটা আছে আপনার এই উইন 207। উইন 207 এর ফলন কি? এগুলো ফলন পাখিতে 20 থেকে 25 মণ। আর অন্য অন্য জাত আছে, এগুলো মোটামুটি স্বাভাবিক ফলন আছে। তো পাখি তো ধরেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার। আমাদের এখানে 30% পাখি, রাজবাড়ির ভিতর আছে আপনার 22% পাখি। এই আপনার এই সালতারের দিক গেলে পরে আপনার মূলত পাখি হলো হচ্ছে আপনার 33% এক পাখি। এটা হলো হচ্ছে আপনার সরকারি একটা যে নীতিমালা আছে সেটা অনুযায়ী 33% হলো এক পাখি। এটা হলো মূলত ধরার বিষয়। আচ্ছা। তো আপনাদের এই ধানগুলো মূলত কি উন্নত মানের? হ্যাঁ, আমাদের ধানগুলো উন্নত মানের। আমাদের যেরকম আপনার চিতের বাজার, বটতলা পিন্টুয়া কাকার দোকান আছে, বোয়ালমারি আজিজুল হক বাট্টুমিয়া, ওইখানে গেলে আপনারা সব ধরনের বীজ পাবেন আমাদের সিনজেন্টা কোম্পানির। তো আপনি যে নাম্বার, এদের নাম্বার গুলো দিলেন, এই আপনার সঙ্গে কি যে কোনো পরামর্শ কি আমি নিতে পারবো এই বিষয়টা? অবশ্যই অবশ্যই আমাদের যে কোনো পরামর্শ, খ্যাত দেখা, আমাদের একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনারা এসে আসবেন? অবশ্যই খ্যাত দেখে দেবো। ও আচ্ছা। তাহলে তো আপনার সাথে এই পিএজের বিষয় নিয়ে পরামর্শ করবেন। অবশ্যই আপনারা ফোন দিয়ে আমরা পরামর্শ দেবো। আর এই যে ধরেন যে পিএজের আরেকটা কথা হলো যে আমরা যখন দানা ছাড়াই, জি। দানা ছাড়ানোর পরে যে যে অনেকেই আছে দানাটা জ্বালানোর পরে অনেক দানাগুলো মারা যায়, এর এর কিছু বলতে ভাই পারবেন? শেষ সিজনে আসুক, আপনার না, পিএস বলতে সিজনে পারেন নাকি? আমি সেই অবশ্যই কথা বলতে বলতে পারি, চাই। কিন্তু আপনার এখন আপনার সংক্ষিপ্ত করেন, পরবর্তীতে আপনার সাথে আবার